হ্যালো বন্ধুরা, মনস্টারের পার্ট 2 এ আজকে মাথা নষ্ট করা টুইস্ট। মোরা ভেবে যাকে যে পানিতে ডুবিয়ে দিয়েছিল সেই লি প্লাস্টিক সার্জারি করে পুরো চেহারা বদলে আবার ফিরে এসেছে জেজের সামনে। কিন্তু শেষ মুহূর্তে জেজে লির রুমে এমন একটা নোংরা ফাঁদ পাতল যাতে লি হাতে নাতে ফেসে গেল। লি কি পারবে নিজেকে বাঁচাতে? চলুন দেখে নেওয়া যাক। পার্ট 2 এর শুরুতেই দেখা যায় যে ভাবছে লি হয়তো লেকের পানিতে ডুবে চিরতরে মারা গেছে। এই খুশিতে সে তার গার্লফ্রেন্ড গেমির সাথে একটা লাক্সারি হোটেলে এনজয় করছিল, কিন্তু হুট করেই সেখানে হাজির হয় গেমির বাবা নেইল। সে এসে জেজেকে আজে বাজে কথা বলে অপমান করলে গেমি ভয় পেয়ে রুম থেকে বাইরে চলে যায়। গেমি যেতেই নীল কড়া গলায় জিজ্ঞেস করে, আমার মেয়ের সাথে তুমি কতদিন ধরে আছো? জেজে যখন বলে 3 বছর, অথচ তার আগের ওয়াইফ মারা গেছে মাত্র 1 মাস আগে, তখন নীলের মাথায় রক্ত উঠে যায়। সে লাঠি দিয়ে জেজেকে নির্মমভাবে মারতে শুরু করে, কিন্তু জেজে তার বডিগার্ডদের রুম থেকে তাড়িয়ে দিয়ে উল্টো এক খতরনাক চাল চালে। সে বলে, আপনার নিজের মেয়ে গেমি কিন্তু আমার ওয়াইফকে খুন করেছে, আর আপনি যে দেশের প্রেসিডেন্ট হতে চাইছেন, এই খুনের খবর বাইরে গেলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ব্যাস, নিজের পলিটিক্যাল ক্যারিয়ার বাঁচাতে নেইল উল্টো জেজের দলে যোগ দেয়। অন্যদিকে সবাই লিকে মৃত ভাবলেও সে অলৌকিকভাবে বেঁচে যায়। দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ 1 বছর। লি এখন রাস্তার এক অন্ধ ভিখারি। মানসিকভাবে সে পুরোপুরি বিপর্যস্ত, কিন্তু তার মনের ভেতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। একদিন রাস্তায় হুট করেই মুনার অ্যাসিস্ট্যান্ট প্যানির সাথে লির ধাক্কা লাগে। লি তার গলার আওয়াজ শুনে চিনে ফেলে আর বলে, আমি লি, তুমি প্যানি না? লির এমন জঘন্য দশা দেখে প্যানি চমকে যায় এবং সে তাকে চেনে না বলে ওখান থেকে পালিয়ে যায়। আসলে 1 বছর আগে প্যানি লিকে এমনি এমনি বাঁচায়নি। লির শরীরে ভাইরাসের যে বিশেষ অ্যান্টিবডি ছিল তা দিয়ে অ্যান্টিডোট বানানোর জন্য সে লির রক্ত চুরি করেছিল। লির এই জ্যান্ত রূপ দেখে সে মনে মনে বেশ ভয় পেয়ে যায়। এদিকে লি রাস্তায় মিউজিক প্লে করে টাকা জমাচ্ছিল তার চোখের অপারেশনের জন্য, যাতে সে চোখ ফিরে পেয়ে বেঈমানদের উপর প্রতিশোধ নিতে পারে। একদিন কিছু চোর তার জমানো টাকা চুরি করতে গেলে পুলিশের ভয়ে তারা টাকা ফেলে পালায়। ঠিক তখনই প্যানি আবার লির কাছে ফিরে আসে। সে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং লির সাথে একটা ডিল করে। সে বলে লির ব্লাড স্যাম্পলের বিনিময়ে সে নিজেই লির চোখের অপারেশন করিয়ে দেবে। লি নিজের প্রতিশোধের কথা ভেবে এই ডিলে রাজি হয়ে যায়। তবে লির মনে চলছিল অন্য প্ল্যান। সে চোখ ঠিক করার পাশাপাশি নিজের প্লাস্টিক সার্জারিও করিয়ে নেয়, যাতে শত্রুরা তাকে কোনোভাবেই চিনতে না পারে। 5 বছর পর লি নিজের পড়াশোনা শেষ করে কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি ডোডো গ্রুপে ইন্টারভিউ দিতে আসে। এদিকে যে কিছুদিন আগে ইউএসএতে গিয়ে ডোডো কোম্পানির মালিকের ছেলেকে খুঁজে বের করে। তার নাম অ্যান্ড্রিও। অ্যান্ড্রিও ওখানে একটা মার্ডার করে ফেলে, তবে যে গিয়ে তাকে চালাকি করে বাঁচিয়ে নেয়। সে অ্যান্ড্রিওকে ব্রেন ওয়াশ করে বলে, তুমি এত বড় ধনীর ছেলে হয়ে কেন রাস্তায় ধুকে ধুকে মরবে? পড়াশোনা শেষ করো, নাথানের এই বিশাল কোম্পানি তোমাকেই হাতিয়ে নিতে হবে। মূলত অ্যান্ড্রিওকে দাবার গুটি বানিয়ে যে নাথান কোম্পানির উপর প্রতিশোধ নিতে চাইছিল। সিন কাট হলে দেখা যায় জিনাকে। জিনার ভাগ্য খুবই খারাপ, তার বাবাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ভাইরাসের ইনফেকশনে তিনি হসপিটালেই মারা যান। জিনা এখন নিজের নাম বদলে তার অসুস্থ ভাইয়ের চিকিৎসার খরচের টাকা জোগাতে সেই ডোডো কোম্পানিতেই ইন্টারভিউ দিতে যাচ্ছে। অন্যদিকে অ্যান্ড্রিও জেজেকে না জানিয়ে হুট করে কোরিয়াতে চলে আসে এবং ভুল করে জিনার ঘরে ঢুকে পড়ে। জিনা বাথরুম থেকে বের হয়ে অ্যান্ড্রিওকে বেশ বকাঝকা করে, তবে পরে টাকার প্রয়োজনে তাকে নিজের ঘরের একটি রুম ভাড়া দেয়। পরদিন অ্যান্ড্রিও যখন তার বাবার কোম্পানিতে যায়, তখন সিকিউরিটি তাকে গেটে আটকায়। ঠিক তখনই সেখানে নাথান কোম্পানির মেইন চেয়ারম্যান আর তার সাথে জেজে এসে হাজির হয়। অ্যান্ড্রিওকে হুট করে কোরিয়া দেখে জেজের তো হাত পা পুরো ঠান্ডা। সে অ্যান্ড্রিওকে আড়ালে নিয়ে যায় আর তাকে বেশ বকাঝকা করে আর বলে, এখনো কোম্পানির কেউ জানে না তুমি চেয়ারম্যানের অবুঝ ছেলে। আর হ্যাঁ, কালকের ইন্টারভিউ এক্সামের এই কোশ্চেন শিট নাও, কাল পরীক্ষা দিয়ে ডিরেক্ট কোম্পানিতে ঢুকবে।
পরীক্ষার দিন কোম্পানির সামনে গাড়ি থেকে নামতেই লির সাথে জিনার ধাক্কা লাগে। জিনার হাতের বইগুলো মাটিতে পড়ে গেলে সে রেগে লির উপর চিৎকার করে বলে, চোখে দেখো না নাকি, অন্ধ নাকি তুমি? এই জিনা কণ্ঠস্বর শুনে লি স্তব্ধ হয়ে যায়। সে তো জিনাকে আগে চোখে দেখেনি, শুধু তার গলার কণ্ঠ চেনে। তবে জিনা নিজের আসল নাম বদলে ফেলায় লি কিছুটা কনফিউজড হয়ে যায়। তাছাড়া লির প্লাস্টিক সার্জারির কারণে জিনাও তাকে বিন্দুমাত্র চিনতে পারে না। পরীক্ষার হলে অ্যান্ড্রিও তো জেজের কাছ থেকে আগে সব উত্তর পেয়েছিল, তাই সে খুব জলদি পেপার জমা দিয়ে দেয়। ওদিকে লিও নিজের মেধা দিয়ে খুব দ্রুত সব প্রশ্নের উত্তর সলভ করে ফেলে। কিছুদিন পর রেজাল্ট দিলে দেখা যায় জিনা, লি আর অ্যান্ড্রিও তিনজনই কম্পিটিশনে পাশ করেছে। কিন্তু আসল টুইস্ট আসে মেইন ইন্টারভিউ রুমে। কোম্পানির ভিতর অন্য কোনো শত্রু কোম্পানির স্পাই আছে কিনা তা জানতে লাই ডিটেক্টর টেস্টের ব্যবস্থা করে। এই লাই ডিটেক্টর মেশিন দেখে তো জেজের ঘাম ছুটতে শুরু করে। প্রথমে লুসি নামের এক মেয়ে সিলেক্ট হয়, এরপর রুমে জিনা আসে। জিনা মেশিনের সামনে বসে সত্যি কথাই বলে যে তার ভাইয়ের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। জেজে তখন জিনাকে খুঁটিয়ে দেখে বলে, তোমাকে কেমন চেনা চেনা লাগছে। তখন জিনা বুদ্ধি খাটিয়ে বলে, আপনি বড় একজন লয়ার, হয়তো কোর্টে আগে আমাকে দেখেছেন। এরপর অ্যান্ড্রিও আর লি নিজের বুদ্ধির জোরে লাই ডিটেক্টর মেশিনকে ফাঁকি দিয়ে সাকসেসফুলি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায়। লির পুরো বদলে যাওয়ার নতুন চেহারা দেখে যে বিন্দুমাত্র টের পায় না যে এই ছেলেই হলো সেই আসল লি। এরপর সিলেক্টেড ক্যান্ডিডেটদের কড়া ট্রেনিং এর জন্য বাসে করে একটা বিশাল বিল্ডিং নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রেনিং এর হেড মোজো সবাইকে ডেকে কড়া গলায় জানায়, লিখিত পরীক্ষায় অ্যান্ড্রিও ফার্স্ট আর লি সেকেন্ড হয়েছে। তবে মনে রাখবে, এখানে 40 জনের মধ্যে মাত্র 3 জনকে ফাইনাল জবে নেওয়া হবে। ফিজিক্যাল ট্রেনিং শুরু হতেই লি নিজের দক্ষতার জোরে সবাইকে টেক্কা দিয়ে 1 নম্বরে চলে আসে। এটা দেখে যে মনে মনে মোটেও সহ্য করতে পারে না, কারণ সে যে কোনো মূল্যে অ্যান্ড্রিওকে 1 নম্বরে দেখতে চায়। লিকে রাস্তা থেকে সরাতে এবং তাকে স্পাই বানিয়ে ফাঁসাতে যে রাতে এক নোংরা ষড়যন্ত্র করে। রাতে লি যখন নিজের রুমে ড্রেস চেঞ্জ করার জন্য লাগেজ খোলে, সে কাপড়ের ভেতর লুকিয়ে রাখা একটি রহস্যময় গোপন পেন ক্যামেরা খুঁজে পায়। লি ক্যামেরাটি হাতে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই যে সেখানে সিকিউরিটি গার্ডদের নিয়ে ঢুকে পড়ে। যে এসেই চেঁচিয়ে বলে, আমাদের কাছে কড়া খবর আছে যে এই রুমের ভেতর একজন স্পাই লুকিয়ে আছে। লি ক্যামেরাটি লুকানোর 1 সেকেন্ড সময় পায় না, আর লিয়ের এই চরম বিপদের মধ্য দিয়েই এই পার্টি এখানেই শেষ হয়ে যায়। এরপর জেজের এই নোংরা চাল থেকে লি কিভাবে নিজেকে বাঁচাবে? সে কি ট্রেনিং থেকে বাদ পড়ে যাবে? জানতে হলে কমেন্ট বক্সে পার্ট 3 লিখুন আর জলদি করে সাবস্ক্রাইব করে রাখুন।